যশোরের রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলার দায়রা ও জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু জানান, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এরপর আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে ওই বছর ৩১ এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। তিনি আরও জানান, দীর্ঘ ৯ বছর ধরে চলমান এই মামলার সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হয় তারেক রহমানকে আজ বেকসুর খালাস দেন বিচারক। রাষ্ট্রদ্রোহী যে মামলার যে উপাদান থাকা দরকার সেটি এই মামলার মধ্যে উপস্থিত নেই। এটা আমরা প্রমাণ করতে আইন দিয়ে আমরা বিভিন্ন উচ্চতর আদালতের বিভিন্ন আইনকে আমরা উপস্থাপন করেছি এবং তাদেরকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। এবং আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমানের সম্পর্কে উনি বক্তব্যের মধ্যে একটি কথা বলেছেন, যে কথাটা উনি লন্ডনে বসে বলেছেন এবং শেখ মুজিবুর রহমান তখন রাষ্ট্রের কোনো ক্ষমতায় ছিল না, দায়িত্বে ছিল না। অতএব এই মামলাটা ১২৪-এর ক অনুপাতে হওয়ার কথা না। এটা সঠিকভাবে এটা গ্রহণ করে, সেই কারণে আমরা এই মামলার শুনানি অন্তে আমরা বিভিন্ন আইন উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে এটা আমাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে এবং তাদের রহমানকে দিচ্ছে এবং খালাস। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।